হাইকোর্টের নির্দেশে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার উপর দিয়ে বয়ে চলা ভুলুয়া নদীতে থাকা অবৈধ বাঁধ অপসারণে কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নদীটির কমলনগর উপজেলা অংশে অবৈধ বাঁধ দিয়ে টানা 2 দিন তদন্ত করেছে প্রশাসন। যেহেতু জেলা প্রশাসক মহোদয় জেলা হেড প্রধান সেতু ৪৫ দিনেরও বেশি সময় ধরে ভুলুয়া এলাকায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানি কমবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। এজন্য প্রথমেই ভুলুয়া নদী থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে তদন্ত করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষে নদী থেকে অবৈধ বাঁধ অপসারণের জন্য ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্ট এই লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মধ্যে যে ভুলুয়া নদীটি রয়েছে, এই ভুলুয়া নদীটি নিয়ে এবং লক্ষ্মীপুর জেলার সকল খাল যে বেদখল হয়ে যাওয়ার কারণে গত ৪৫ দিনের উপরে সারা জেলাবাসী জলাবদ্ধতায় এবং মনুষ্যসৃষ্ট বন্যায় আবদ্ধ হয়ে আছে। কবে কখন এটা থেকে তারা উত্তরণ পাবে এটা একদমই অনির্দিষ্ট, আনসার্টেন হয়ে গেছে। এমত অবস্থায় আমরা উচ্চ আদালতে রিট করি জনস্বার্থে। এই রিটটিরই আদেশের প্রেক্ষিতে আজকে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করেছি এবং ওনাকে আমি দরখাস্ত দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয় আমাকে জানিয়েছেন যে তিনি এটা নিয়ে অলরেডি পত্রপত্রিকায় নিউজ পাওয়ার পরেই তিনি কাজ শুরু করে দিয়েছেন এবং সেটির জন্য তিনি আমার সাথে অনেক আন্তরিকতার সাথে তিনি একযোগে কাজ করতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে প্রশাসন এই ব্যাপারে 100% অ্যাক্টিভ, ওনারা কাজ করতে চাচ্ছেন, তবে জনসম্পৃক্ততা দরকার এখানে। আমরা সেই জন্য আজকে এই যে দরখাস্ত দিয়েছি সেটিতে হাইকোর্টের আদেশের কপি সহ দিয়ে বলেছি যাতে 48 ঘন্টার মধ্যে ওনারা তদন্ত কমিটি গঠন করেন, সেটাতে ভুলুয়া এবং লক্ষ্মীপুরে যত খালগুলো আছে সেখানে কারা কারা দখল আছে, কিভাবে দখল আছে এই বিষয়ে যাতে তদন্ত করেন এবং উচ্চ আদালতের যে 10 কর্মদিবসের মধ্যে সেগুলোকে উচ্ছেদের একটা দিক নির্দেশনা আছে, সেইভাবে যাতে ওনারা দখল উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেন সেই জন্য দরখাস্ত দিয়েছি, এভাবে যাতে পানিবন্দী মানুষদেরকে মুক্ত করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক বলেন, ভুলুয়া নদী থেকে অবৈধ বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশনা জানতে পেরেই তারা কাজ শুরু করেছে। ভুলুয়া নদী অপসারণের বিষয়ে কোর্ট থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে পেলাম, আমাদের ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন। আর কিন্তু আমরা পেপারের মাধ্যমে আগেই জেনেছি যে আমাদেরকে 48 ঘন্টার মধ্যে কাজ শুরু করতে হবে। যখন আমরা এইটা রায়টা পাবো, আমরা রায়ের জন্য অপেক্ষা করিনি, আমরা গত শুক্রবার থেকে এটা নিয়ে কার্যক্রম শুরু করেছি এবং পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের যে এসি ল্যান্ড এবং সার্ভেয়ার যারা আছে তারা টিম নিয়ে কাজ করছে এগুলো নিয়ে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।